যেহেতু মানুষ চলার পথে পিছনের ইতিহাসকে ভুলে কোনো কাজই করা সম্ভব নয়, তাই বলতে চাচ্ছি যে ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ বিশাল এরিয়া জুড়ে ছিল। আফগানিস্তান, পাকিস্তান, ব্রহ্মস্থান, এরকম ধরনের অনেকগুলো দেশ মিলে ভারতবর্ষ গঠিত ছিল। তো যখন একে একে দেশ ভাগ হতে লাগলো এবং শেষমেশ যখন ইংরেজরা শাসন করছিল, তখন ইংরেজরা যখন ভারতের কাছে পরাজিত হয়ে দেশ ছেড়ে চলে যান, তখন আলী জিন্নাহ, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু এনারা জাতির ভিত্তিতে দেশ ভাগ করেন। তো জাতির ভিত্তিতে দেশ ভাগ যেমন হলো, পাকিস্তান হয়েছে, তখন কিন্তু বাংলাদেশ হয়নি। আর 1971 সালে আসলো বাংলাদেশ ভাগ হওয়ার ব্যাপার। এখানে ভারতীয়র সমর্থনটাই বেশি ছিল, যে ভাগ যদি হতেই হয় তাহলে ওদের হয়েই ভারত যতটা বেশি সমর্থন করবে, তো এটা বাংলাদেশের পক্ষে। ওইখানে যেহেতু সব হিন্দুরাই ভারতবর্ষে চলে আসেনি, যেটা এখন বলে মানে হিন্দুস্তান বলে বিবেচনা করে বাইরের দেশের লোকেরা। তো বাংলাদেশের যত হিন্দু আছেন, যদি মায়া ত্যাগ করে আপনার দেশে, যেটাকে বর্তমানে লোকে আখ্যা দিতে চাচ্ছে যে তোমার হিন্দুস্তান, তুমি যদি হিন্দু হও তাহলে তুমি হিন্দুস্তানে গিয়ে নিরাপদে বসবাস করো গিয়ে, এটা করলে দেখা যাবে অনেক রকম দিক দিয়েই সফল পাওয়া যাচ্ছে। তাই বাংলাদেশি যারা বাংলাদেশের হিন্দু সনাতন রয়েছেন, তারা যদি আমাদের ভারতবর্ষের উঁচু পদে যারা রয়েছেন তেনাদের মতলব ঠিক রেখে যদি এটা করা সম্ভব হয় যে বাংলাদেশে যত সনাতনী আছেন ভারতবর্ষে জায়গা করে দিতে, আর এখান থেকেও মুসলিমরা যদি কেউ বিনিময় করে চলে যেতে চান তো যেতে পারেন, যেনারা হিন্দুস্থানের সমর্থন নন, মানে যারা বন্দে মাতরম গাইতে আর ভারত মাতাকে মাতা রূপে না মানতে চান, তেনারা অন্য তার স্বদেশে চলে যাক। যেহেতু এর খাতিরে দেশ ভাগ হয়েছে, তাহলে দেখা যাবে কোনো পক্ষেই দ্বন্দ্ব আসছে না, না হিন্দুর সাথে মুসলিম, না মুসলিমের সাথে খ্রিস্টান, কোনো ধর্ম অন্য ধর্মের সাথে